এবার এক ভুল শিকারের কথা বলবো, রাজনৈতিক ভুলের শিকার। ২৬ বছর আগে কংগ্রেসের ভুলের কথা স্বীকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত সেদিন ভুল ছিল। মমতা সম্পর্কে কংগ্রেসের অবস্থান ভুল ছিল বলে দাবি কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের। প্রদীপ ভট্টাচার্যের ঐতিহাসিক ভুল স্বীকার। সোমেন মিত্রের স্মৃতি অনুষ্ঠানে বিস্ফোরক প্রদীপ ভট্টাচার্য। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। তাকে করতে বাধ্য হতো। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসবো। বাংলায় আলাদা দল করে একমাত্র সফল মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ। সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এর সঙ্গে ভর করে চলছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে, লাগাম টেনে ধরা হয়েছে। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, যখন তারা বহিষ্কার করলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি, সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছে। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছে। বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।